সম্মানিত দর্শক শ্রোতা, আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের স্বাগত। মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন নিয়ে বর্তমান ধর্মীয় শিক্ষকরা ছাত্রছাত্রীদের নানাভাবে সচেতন করে আসছেন। সেই সুবাদে ঈদুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগের শিক্ষক আলহাজ মোহাম্মদ শাহ আলম মিয়া মিডিয়ার প্রশ্নের জবাবে বলেন, এই ফরজের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা থাকা দরকার। ঈদুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়টি গোসাইরহাট থানার প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এখানে সুন্দর এবং মনোরম পরিবেশে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছু কিছু বখাটে ছেলেমেয়েরা কিছু কিছু নেশাগ্রস্ত হয়ে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে। এই বিদ্যালয়ের শিক্ষকগণ সকলে মিলে মাঝে মধ্যে আমরা এই মাদকের বিভিন্ন প্রচেষ্টা বা বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে ছাত্রছাত্রীদেরকে উপদেশ দিয়ে থাকি যে তোমরা কখনো এই সমস্ত জিনিসের মধ্যে জড়িয়ে থাকবে না, কারণ মাদক মানুষকে ধ্বংস করে দেয়। আগুনে যেরকম লাকড়িগুলো পুড়িয়ে ছাই করে দেয়, মাদকে মানুষের জীবনটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই জন্য মাঝে মধ্যে আমি আমার সহকর্মীবৃন্দ শিক্ষকদেরকে নিয়ে মাঝে মধ্যে ক্লাসে গিয়ে তাদেরকে উপদেশমূলক বিভিন্ন বাণী দিয়ে, বিভিন্ন কথা দিয়ে তাদেরকে আলোচনা করে তাদেরকে শান্ত করার এবং তাদেরকে মাদক থেকে দূরে থাকার চেষ্টা করি। এবং প্রতিনিয়ত এই বিদ্যালয়ে একটা মসজিদ আছে, সেই মসজিদে আমরা জোহরের সময় মুসলমান ছাত্ররা যে নামাজ পড়ে এবং স্কুলের পশ্চিম পাশে একটা ছাত্রীদেরও নামাজের স্থান আছে, সেখানেও ছাত্রীরা নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেখানে ছাত্রীরা নামাজ পড়ে। এই মনোরম পরিবেশ অনেক স্কুলেই বা অনেক প্রতিষ্ঠানেই থাকে না, কিন্তু ঈদুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এই মনোরম পরিবেশে চলতেছে। আশা করি যতদিন এই প্রতিষ্ঠানটি থাকবে ততদিন পর্যন্ত এই পরিবেশটা যেন বজায় থাকে এবং এই এলাকার সর্বোপরি সকলের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত কিছু খারাপ ছেলেরা, নেশাগ্রস্ত ছেলেরা এসে জড়িত হয় তাদেরকে উৎখাত করতে হবে এবং যাতে করে মাদক থেকে ছাত্রছাত্রী এবং অন্যান্যরা দূরে সরে থাকে, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে তারা যেন সংশ্লিষ্ট না হতে পারে সেই দিকে তাদেরকে উপদেশ দিয়ে সরিয়ে রাখতে হবে। ঈদুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগের শিক্ষক আরো বলেন, এলাকার সচেতন লোকদের সহ শিক্ষক শিক্ষিকা, পেশাজীবী, শ্রমজীবী সকল পেশার মানুষদের এই সামাজিক ব্যাধি নির্মূলে এক হয়ে একযোগে একসাথে কাজ করে যেতে হবে এবং ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোনিবেশ হওয়ার তাগিদ দেন তিনি। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।